প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 2 চ্যাপ্টারের বহুপদী এর রচনামূলক অঙ্ক করব। তবে তোমাদের আগে একটু জানিয়ে রাখি, তোমরা অনেকে কমেন্টসে যে অসাবধানতাবশত বানান অশুদ্ধ লেখো এবং সেন্টেন্স ঠিক থাকে না, এগুলো একটু খেয়াল রাখবা। মন্তব্যগুলো যেন একটু মানানসই হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা আজকে রচনামূলক অঙ্ক করব। রচনামূলক অঙ্কগুলো একটু বড় হবে, তবে তোমরা যদি ক্যালকুলেশনগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে ভয়ের কোনো কারণ নাই। অঙ্ক খুবই সহজ জিনিস, যদি একটু মনোযোগী হও। আচ্ছা, আমি 1 নম্বর অঙ্ক শুরু করছি। 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 সমান 0 সমীকরণের মূল দুইটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কটা কি একটু পড়ে নাও তোমরা। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের দুটা মূল থাকবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। এই মূল দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে একটা অন্যটার বর্গের সমান। একটা যদি আলফা হয়, অন্যটা হবে আলফা স্কোয়ার। এটা যদি হয়, শুধু এই কন্ডিশনটাই দেওয়া আছে, এখান থেকে পি এর মান বের করতে হবে। দেখো, আমাদের এখানে 27 কনস্ট্যান্ট, 6 কনস্ট্যান্ট, এখানে পি প্লাস 2, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, সেখানে পি আছে। পি এর মানটা আমাদের বের করতে হবে, যে আসলে পি এর মানটা কত এই সমীকরণে, যেখানে শর্ত দেওয়া আছে একটা মূল আর একটার বর্গের সমান। তোমরা অনেকে ইতিমধ্যে সালাম জানাইছো, আমি সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণটা আমরা লিখে নিই। ধরি একটি মূল আলফা, শর্তে কি দেওয়া আছে? একটা আর একটা বর্গের সমান। তাহলে অপর মূলটি কত হবে? অপর মূলটা হবে আলফা স্কোয়ার। আমরা যে সাধারণ সমীকরণটা জানি দ্বিঘাত সমীকরণের, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এখানে দুটা মূল আছে, একটা আলফা একটা বিটা। এই আলফা প্লাস বিটা সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সূত্র জানি সি বাই এ। এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আমাদের যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে এর মান আছে 27, বির মান 6 এবং সির মান মাইনাস পি প্লাস 2। তো ওই হিসাবে আমরা মূলদ্বয়ের যোগফল আলফা
প্লাস আমাদের বিটার জায়গায় কি আমরা ধরে নিয়েছি আলফা স্কোয়ার সমান মাইনাস বি মাইনাস 6 ডিভাইডেড 27। আচ্ছা, এটা হিসাব করলে আমরা কি পাবো আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2/9। এটা 1 নম্বর সমীকরণ। মূলদ্বয়ের গুণফল আর একটা শর্ত আছে। আচ্ছা, এখন মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান c/a। এখানে সির মান মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড এ হচ্ছে 27। বা আলফা এবং আলফা স্কোয়ার যদি আমরা গুণ করে দিই আলফা কিউব সমান ডান পাশে যা আছে তাই থাকবে। এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, একজন মন্তব্যে লিখছো গত ক্লাসে 3 নম্বর অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবেন। আচ্ছা, আমরা এই অঙ্কটা শেষ করি, শেষ করে যদি সময় পাই তাহলে আমরা ওই অঙ্কের দিকে যাব। আচ্ছা, এখানে দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস 2/9 আসলো, আলফা কিউব সমান মাইনাস পি প্লাস 2/27 আসলো। দুটা সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণের দেখো আলফা কিউব, তাহলে আলফা কিউবের মান আমরা কিভাবে বসাবো সেই চিন্তা করতে হবে। দুটা সমীকরণ আমরা সমাধান করব। তা 1 নম্বর সমীকরণে আলফা প্লাস আলফা স্কোয়ার আছে, এটাকে আমরা ঘন করব। যেহেতু এখানে আলফা কিউব আছে, মান বসানোর সুবিধার জন্য আমরা ঘন করে নেব। এক নম্বর সমীকরণকে ঘন করে পাই। 1 নম্বরকে আমরা ঘন করব। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব সমান মাইনাস 2/9 হোল কিউব। এখন বাম পক্ষে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। রাইট হ্যান্ড সাইড কী হবে, যেহেতু ঘন আছে মাইনাস থাকবে, 2 ঘন 8 আর 9 ঘন কত হবে 9 9 81, 9 81 729। আচ্ছা, আমরা এখন আলফা কিউব এবং আলফা প্লাস আলফা স্কোয়ার এই মান দুটো বসানোর জন্য এই সমীকরণটাকে একটু সাজানোর চেষ্টা করব। আলফা কিউব ঠিক আছে, এটাকে আমরা স্কোয়ার আছে কিউব বানাবো, 3 ভিতরে নেব 2 বাইরে নেব, মানের পরিবর্তন হবে না, শুধু জায়গার পরিবর্তন। 3 ইন্টু আলফা এবং আলফা স্কোয়ার হবে আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। আচ্ছা, আমরা এখন মান বসাবো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে। 2 নম্বরে আলফা কিউবের মান কত আছে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27 প্লাস
এখানেও আলফা কিউবের মান মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27, এটার উপরে কী আছে, হোল স্কোয়ার আছে, প্লাস 3 ইন্টু মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মান মাইনাস 2/9, মাইনাস 2/9 ইকুয়াল মাইনাস 8/729। 1 নম্বর এবং 2 নম্বর হতে মান বসিয়ে তোমরা ডান পাশে লিখে রাখো, তাহলে পরবর্তীতে বোঝার সুবিধা হবে। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, এইরকম যদি বড় অঙ্ক আসে, হিসাবগুলো একটু সাবধানের টেকনিক অবলম্বন করে শর্টে কীভাবে করা যায় গুণন কম করে, সেগুলো একটু দেখতে হবে। তো আমাদের এখানে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27, দেখো প্রত্যেকটাতে ওই টার্মটা আছে। আমরা আগেই গুণন করব না, গুণন করলে ইকুয়েশনটা খুবই জটিল পর্যায়ে আসবে, তখন হিসাবে মিলানো খুবই কষ্ট হয়ে যাবে। এই জন্য মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27, এটা আমরা কমন নেব। কমন নিলে এখানে কত থাকবে, 1, আর এখানে মাইনাস পি প্লাস 2/27 দুইটা আছে, আমরা একটা নেব কমন, আর একটা থাকবে মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম, পি প্লাস 2 ডিভাইডেড 27 প্লাস 3 মাইনাস পি প্লাস 2/27 আমরা কমন নিয়ে ফেলছি ইতিমধ্যে, তাহলে থাকবে মাইনাস 2/9 ইকুয়াল মাইনাস 8/721। আচ্ছা, আমাদের এখানে যে টার্মটা আছে দেখো, মাইনাস এখানে আছে, ডান পাশে মাইনাস আছে, দুটার মাইনাস আমরা ক্যান্সেল করব, এই অংশটা থাকবে। আর এখানে কি থাকবে, 1 মাইনাস পি প্লাস 2/27, এখানে মাইনাস আসবে 2/3, হিসাবটা একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, গত ক্লাসের আলফা বিটার মান নিয়ে অনেক মন্তব্য করেছো, ওটা আমরা পরে দেখব। আজকে অঙ্কটা দেখো তোমরা, আগামী ক্লাসে ওটা আমি দেব কীভাবে হচ্ছে। আমি এটা আবার বুঝাচ্ছি। আমরা ইকুয়েশনটা এই অবস্থায় আসছি, 1 এবং 2 নম্বর সমীকরণ হতে মান বসানোর পর আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইরকম। এখন এখান থেকে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27 আমি কমন নিতে বলছি। যদি আমরা এটা স্কোয়ারের গুণন এগুলো আগে করতে যাই, তাহলে আমাদের হিসাবটা একটু জটিল আসবে। এটা সহজ করার জন্য আমরা আগে কমন নেব, সাধারণ কমন যেটা, সেটা নিয়ে নেব। তো মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27 আমরা কমন নিয়েছি, তাই এটা পুরাটাই কমন চলে গেছে, 1 থাকবে। এখানে যেহেতু দুইটা আছে, মাইনাস পি প্লাস 2/27, একটা কমন গেছে, আর একটা
সরাসরি আমরা লিখব। আর এখানে 3 ঠিক থাকবে, এই অংশটা কমন গেছে, আর থাকবে -2/9 ইকুয়াল, ডান পাশে যা আছে তাই থাকবে। এখন আমি বলছি উভয় পক্ষ থেকে মাইনাস আমরা ক্যান্সেল করব, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করছি। এখন মাঝখানে কি থাকে কমন নেওয়ার পরে? 1 থাকবে, মাইনাস পি প্লাস 2/27 থাকবে। এখানে কাটাকাটি করলে আমরা 3 পাবো, -2/3, আর ডান পাশে যা আছে তাই থাকবে 8/7 to 9, শুধু মাইনাস ক্যান্সেল হবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে লসাগু করব। 3 এবং 27-এর লসাগু কত হবে? 27, তাহলে 27 মাইনাস পি -2, আমি মাইনাস দিয়ে একবারে গুণন করে দিয়েছি, -p -2, আবার মাইনাস 3 9 27, 9 2 18। আমরা হিসাবটা আর একবার দেখে নেই লসাগু ঠিক আছে কি না। 27 লসাগু, যেহেতু এখানে 1 আছে 87 হবে, তোমরা লসাগু জানো। আর হর এখানে 27 আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ হবে -p -2, আর এটা 3 দিয়ে 27কে ভাগ হবে, 3 9 27, গুণন হবে 2 দিয়ে 18। এখন -p + 2/27 ঠিক থাকবে। এখানে আমাদের কত হয়? এই 18 আর 2 হবে 20, আর 7, 27 থেকে বাদ দিলে 7, -p /27। দেখো কমন নেওয়ার পর আমাদের অঙ্কটা খুবই ছোট হয়ে গেল। এখন আমরা গুণন করব, যেহেতু ছোট হয়ে গেছে। লবে কি আছে? p + 2 7 - p ডিভাইডেড 27 এবং 27 গুণন করলে হবে 729। হরে বাম পক্ষে 729 এবং ডান পক্ষে 729 ক্যান্সেল করলে হবে শুধু লব থাকবে। এখন আমরা এটা গুণ করতে পারি। 7p -p² প্লাস 14 -2p সমান 8, বা -p² প্লাস 5p প্লাস 14, আর -8 এই পাশে নিয়ে আসলাম, +8। যোগ বিয়োগ করো এখন, প্লাস 5p প্লাস 6। যেহেতু মাইনাস আছে, আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণন করে দিই। p² -5p -6, উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণন করলাম। এখন আমরা মিডল টার্ম করব। আমি ডান পাশে লিখছি বাকি অংশ, বা p² -6p প্লাস p -6। আচ্ছা, উৎপাদক তোমরা আগে করে আসছো, আমি আর অত আলোচনা করছি না।
আমাদের পি এর মান 6, একটা আসলো আর একটা আসলো -1, তাহলে আমরা কি লিখব? অ্যান্সার পি ইকুয়াল 6 বা -1। তোমরা হিসাবটা একটু খেয়াল করো, আর এখনই অত টেনশনে পড়ার দরকার নেই। এই ভিডিওটা তোমাদের আমাদের ফেসবুকে থাকে যাবে, তোমরা এরপরে বারবার টেনে টেনে দেখতে পারবা। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভালো না, কালকে একদম ভালো না, মানে কি জানি হয়। 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 সমীকরণের একটা সমীকরণ দেওয়া আছে যার মূল হচ্ছে আলফা বিটা, আর একটা নতুন সমীকরণ আমাদের গঠন করতে হবে, তার মূল দেওয়া আছে একটা আলফা প্লাস 1/বিটা, আর একটা মূল দেওয়া আছে বিটা প্লাস 1/আলফা। এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের গঠন করতে হবে। প্রদত্ত সমীকরণ ফোর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 এর মূলদয় কত দেওয়া আছে? আলফা বিটা। অতএব মূল দুটার যোগফল কত হবে? আলফা প্লাস বিটা সমান -b/a। সূত্রে মাইনাস, এখানে -6 ডিভাইডেড এ হচ্ছে 4, বা আলফা প্লাস বিটা, এটা আমরা একটু কাটাকাটি করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা 1 নম্বর সমীকরণ। এবং আলফা ইন্টু বিটা c/a, c হচ্ছে 1, a হচ্ছে 4, 1/4, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রথম সমীকরণের আমাদের কাজ শেষ, শুধু মান দুটা বের করলাম আমরা। এই দুটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। আমাদের যে সমীকরণটা গঠন করতে হবে তার মূল হচ্ছে এই দুটা। আমি ওইটা লিখে নিচ্ছি। নির্ণীয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস 1/বিটা ও
বিটা প্লাস 1 বাই আলফা। যে সমীকরণটা আমরা গঠন করব তার মূল হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা। এখন আমরা মূলদ্বয়ের যোগফল বের করব, মূলদ্বয়ের গুণফল বের করব। কী জন্য বের করব? আমাদের সমীকরণ গঠনের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল আমাদের হিসাব করতে হবে। হিসাব করে তারপরে আমরা সূত্রে বসিয়ে দেব। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। এটা আমরা এমনভাবে হিসাব করব যেন আলফা প্লাস বিটা আসে এবং আলফা ইন্টু বিটা আসে, তাহলে আমরা মান বসাতে পারবো। তাহলে এটার সঙ্গে আমরা এটা নিয়ে নিই আলফা প্লাস বিটা, আর অবশিষ্ট কি থাকে 1 বাই বিটা, 1 বাই বিটা 1 বাই আলফা। আলফা প্লাস বিটা ঠিক থাকবে, আলফা বিটা লসাগু আলফা প্লাস বিটা। এখানে আমরা মান বসাবো। আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/2, এখানে 3/2, আলফা ইন্টু বিটার মান হচ্ছে 1/4। তাহলে 3/2 প্লাস 3/2 4/1, 3/2 প্লাস 6, এখানে কত আসবে 2 লসাগু 3 প্লাস 6 দুগুণে 12 ইকুয়াল 15/2। তাহলে মূলদ্বয়ের যোগফল আমাদের আসলো 15/2। এমনইভাবে আমরা মূলদ্বয়ের এবার গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1 বাই বিটা একটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা। আগে আমরা প্লাস করছি যোগফলের কারণে দুটা, এখানে শুধু ইন্টু করব, গুণন করলে আমাদের আসবে মান। আচ্ছা, এটা গুণন করি আলফা ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা বিটা। তোমরা সাধারণ গুণন যেভাবে করছো ওইভাবে শুধু গুণন করে নেব। আলফা বিটা প্লাস আলফা আলফা ক্যান্সেল হবে 1, এখানে বিটা বিটা ক্যান্সেল হবে 1 বাই আলফা বিটা। আলফা ইন্টু বিটার মান আমরা জানি 1/4, এখানে 1 যোগ করলে 2, 1 ডিভাইডেড 1/4, 1/4 প্লাস 2 প্লাস এখান থেকে আমরা পাবো 4, তাহলে 1/4 প্লাস 6 সমান 4 লসাগু, তাহলে 1 প্লাস 24 সমান 25/4। আমি এই অংশটা আবার বলছি, মূলদ্বয়ের যোগফল। প্রথম মূলটা ছিল আলফা প্লাস 1 বাই বিটা, যেটা আমাদের নির্ণীয় মূল, অর্থাৎ যে সমীকরণটা গঠন করতে হবে তার দুটা মূল দেওয়া আছে, একটা আলফা প্লাস 1 বাই বিটা আর একটা বিটা প্লাস 1 বাই আলফা। তার দুটা মূলের মধ্যে যোগ। এরপরে আমরা আলফা এবং বিটা এক জায়গায় করলাম, আলফা প্লাস বিটা, আর 1 বাই বিটা 1 বাই আলফা এক জায়গায় করছি। এখানে আমরা সরাসরি মান বসাতে পারবো, এই জন্য ওটা ঠিক রাখছি। এখানে আলফা বিটা কমন নিবা, তাহলে একটা হবে আলফা প্লাস বিটা। এখানে মান বসানোর পর
আমরা হিসাব করে পেলাম 15/2। এটা হচ্ছে মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল আসলো 15/2, মূলদয়ের গুণফল। সিমিলারলি আমরা দুটো মূল লিখে নিলাম, মাঝখানে হবে গুণন, যেহেতু গুণফল। আলফার সাথে বিটা গুণ করলাম আলফা বিটা, আলফার সাথে 1/α গুণ করলাম আলফা ইন্টু 1/α, প্লাস এবার এটাতে গুণ করব 1/β ইন্টু বিটা, প্লাস 1/β ইন্টু 1/α গুণ করলে হবে 1/α বিটা, একবারে লিখছি আমি। তাহলে আলফা বিটা ঠিক থাকলো, এটা ক্যান্সেল হয়ে 1 হলো, এটাও ক্যান্সেল হবে 1 হলো, এবং 1/α বিটা ঠিক থাকবে। এখন আমরা আলফা ইন্টু বিটার মান 1/4 বসাবো, 1 যোগ করে 2 পাইলাম। এখানে 1 ডিভাইডেড আলফা বিটার মান 1/4 বসানো হলো। তাহলে এটা আমাদের উল্টে যাবে, এখানে শুধু 4 হবে, বাকিগুলো যা আছে তাই থাকবে। 4 2 6 করে নিলাম, এখানে লসাগু করে আমরা হিসাব করে পেলাম 25/4, অর্থাৎ মূলদয়ের গুণফল হচ্ছে 25/4। এখন আমরা যে সমীকরণটা গঠন করতে বলছে সেই সমীকরণের সূত্রটা লিখব। নির্ণীয় সমীকরণ। সূত্রটা কি? x² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে শুধু মানগুলো বসিয়ে দাও। x² মাইনাস মূলদয়ের যোগফল আমাদের আছে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদয়ের যোগফল আছে 15/2 আর গুণফল আছে 25/4 সমান 0। তাহলে আমরা শুধু মানগুলো বসালাম। মূলদয়ের যোগফল হচ্ছে 15/2, মূলদয়ের গুণফল হচ্ছে 25/4। আমরা এটাকে লসাগু করব, 4 লসাগু, তাহলে 4x² মাইনাস 30x প্লাস 25 সমান 0। এটা যদি আমরা আর গুণ করি, 4টা 0 হয়ে যাবে, 4x² মাইনাস 30x প্লাস 25 সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হিসাবগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, খাতায় বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সহজ হয়ে গেছে। অনেকে অনেক প্রশ্ন করতেছো, সেই প্রশ্নের উত্তরগুলো তখন তোমরা পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।